গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ অনেক লেট হয়ে গেছে আমার। আজকে থেকে স্কুল স্টার্ট, তো বেরিয়ে গেলাম। মানে স্নান করে কিছু গপুকে খাবার দিতে পারিনি, নিজে হাতে বিস্কিট নিয়ে যা তা করে বেরালাম যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো কি বলবো, আর এই অবস্থা ফার্স্ট ডেতেই। আর এনারও মুখ চোখের এই অবস্থা, জাস্ট মনে ছিল না যে ব্রাশ করে জাস্ট আমাকে দিতে বেরিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর দ্যাট। ও না হলে এই 9টার সময় আমি আমার ঘরে যদি আমি থাকতাম, আমি উঠতাম 8:30টার সময়, আর আমি বাস কোনটা ধরতাম আর কখন পৌঁছাতাম। তো ওই জন্য থ্যাংক ইউ। A few moments later. স্কুল থেকে তো বেরিয়ে গেছি, বাট আমাকে ছাতা নিয়ে হেঁটে চলে যেতে হচ্ছে। উনি এখনো আসেননি, 3বার ফোন করেছি, কাজ করছিল ঘরে। আমি ওকে আধ ঘন্টা আগে বলে দিই, বাট বেরোন না, ওনার হ্যাবিট আছে এরকম। প্রথম দিয়ে আমি অ্যাকচুয়ালি এই যে এসে গেছে। ধরো ছাতাটা, চড়াও। বাজি রোদ। হ্যাঁ, তো এই হ্যাবিটটা আমার বাবার বাড়িতেও ও আমাকে নিয়ে আসতো, আমি যেতাম বাসে করে, ও আমাকে নিয়ে আসতো। তো সেম হ্যাবিট রয়ে গেল, এখানে এসো সেম হ্যাবিট। তাড়াতাড়ি বেরোবে না। সেম কোথায়, হ্যাবিটটা তো কি, হ্যাবিটটা ডবল হয়ে গেছে। হ্যাবিটটা আগে শুধু নিয়ে আসতাম, এখন দিয়ে আসছি আবার নিয়েও আসছি। তো ভালো না, সকালবেলা উঠছে বলো। হ্যাঁ, সকালবেলা উঠছো, শরীরও ভালো থাকবে, অনেক কিছু ভালো। সেটা ঠিক। হ্যাঁ, এটা ঠিক। এখন বাজে ঠিক 7:15। তো রিয়া তো গেছে পড়াতে, আনতে যাবো 7:30টার সময়। আমি এখন ঘরে বসে বসে জাস্ট একটা ফোনের কভার অর্ডার করছিলাম, আর সুমিতদা ফোন করলো, বললো আয় একটু বসি চায়ের দোকানে। একটু আমাদের এখানে একটা চায়ের দোকান আছে, ওখানে যাবো, গিয়ে আড্ডা মারবো একটু সুমিতদার সাথে, তারপরে রিয়াকে একেবারে ওখান থেকে পিক আপ করবো। চলো যাই। সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমি একটু জোম্যাটো, সুইগি, ম্যাজিক পিনে আমার মেনুটাকে আপডেট করছিলাম। তো কাস্টমার কেয়ারের সাথে কথা হলো, তো বলছে আমাদের এরিয়াতে নাকি চিকেনের একটু বেশি আইটেম বেশি চলে, চিকেনের আইটেমগুলো একটু বেশি চলে, চিকেন চিলি চিকেন, চিকেন চাপ, এইগুলো বেশি চলে। তারপরে পোহা, স্যান্ডউইচ তো আমার আছেই। আর বললো কয়েকটা আইটেম বললো, এগুলো রুটি, এগুলো বেশি চলে। তো এখন আমিও সেইগুলো এখন আপাতত সব কিছু সবার সাথে ডিসকাস করে, রিয়ার সাথে ডিসকাস করে এখন ওইগুলো আমি অ্যাড করলাম। কোরিয়ান চিকেন উইংস এগুলো সব অ্যাড করেছি। 7খানা আইটেম আরও অ্যাড হয়েছে, ব্ল্যাক কফি, ক্যাপিচিনো, অনেক কিছু অ্যাড করেছি। 7খানা আইটেম অ্যাড করে দিয়েছি আমি জোম্যাটো, সুইগি, ম্যাজিক পিনে, 3টেতে অ্যাড করলাম, 3টের মধ্যে অ্যাড করলাম। আর সকাল থেকে এই কাজগুলোই করছিলাম, কাস্টমার কেয়ারের সাথে কথা বলছিলাম, তবে এখানে আপডেট করছিলাম। প্রাইস নিয়ে ভাবনা চিন্তা করে একটা সিম্পল একটা প্রাইস রাখলাম, তারপর ডিসকাউন্টের সব কিছু ব্যাপারটা দেখে সব রেডি করে তারপরে আমি ব্লগে আসলাম। এখন চলো ততক্ষণ ওয়েট করি, সুমিতদা ফোন করুক, দেন বেরোবো ঘর থেকে। সুমিতদা চলে এসছে, বেরোচ্ছে এখন ঘর থেকে। যাচ্ছিলাম সুমিতদার কাছে, দেখছি ম্যাডাম আজকে আমাকে বলবে না বলে নিজে নিজে একা একা আসছিল হেঁটে হেঁটে। তো একা একালে রাস্তায় আমি এখন ছেড়ে দিচ্ছি ওকে এই গাড়িতে, দেন আমি যাবো তারপরে সুমিতদার কাছে। সুমিতদা এখানে বসে আছে, আমি চলে এসেছিলাম, দেখছি এখান থেকে রিয়া হেঁটে হেঁটে যাচ্ছে, আবার ওকে ছেড়ে আসলাম। এই চা অর্ডার করেছি সুমিতদা, আমার জন্য চা খাচ্ছি বসে বসে।
আর এই হলো সুমিতদা, যে আমার কিচেনে ফার্স্ট অর্ডার করেছিল। না সত্যি রিভিস কিচেন থ্যাংক ইউ, এত সুন্দর ডেলিশিয়াস ডিশ। অ্যাকচুয়ালি আমি আমার জন্য অর্ডার করিনি, অর্ডারটা হয়েছিল আমার ছেলের জন্য, ও বাবার করে বলছিল। তো আমিও দেখলাম যে এখানে, না প্রথমে তো আমি গেছিলাম হচ্ছে 50% অফ দেখে, আমি সত্যি ওরকম করে গেছিলাম। কিন্তু তারপরে জিনিসটা খাওয়ার পরে, ফুডটা আফটার রিসিভিং মাই ফুড, হ্যাঁ একটু ডিলে হয়েছিল, তারপরে পরে শুনলাম যে ওটা বানাবার প্রিপারেশনটাই একটুখানি ডিলে হয়, যেটা যত লেট হয় সেটা তত ভালো হয়, আমি যেটুকু জানি। তো তারপরে এত সুন্দর খাবার, এত সুন্দর ফুড, এত ডিলিশিয়াস যে আমার ছেলে, আমার এত ভালো লেগেছে, আমার বাচ্চার এত ভালো লেগেছে, আমার এত ভালো লেগেছে, সত্যি অসাধারণ ফুড। আজকে বিশাল আমাকে ইনভাইট করেছে এখানে চা খাওয়ার জন্য অ্যাজ ওর ফার্স্ট কাস্টমার হিসাবে। কিন্তু সত্যি আমি চাই রিভিস কিচেন অনেক অনেক বড় হোক, অনেক ভালো ভালো অর্ডার পাক। তোমরা এইভাবেই কাজ করো, এইভাবেই সুন্দর সুন্দর খাবার বানিয়ে, ফুড বানিয়ে মানুষকে ডেলিভারি করো, এইভাবেই সেবা দাও সবাইকে, তাহলেই অনেক আমার আশীর্বাদ বলো, আমি তোমার থেকে বড় তার জন্যই বলছি, একদম আমার আশীর্বাদ বলো, আমার শুভেচ্ছা সবসময় রিভিস কিচেনের সাথে। তোমরা অনেক ভালো করো। থ্যাংক ইউ। সুমিত এখন বেরিয়ে যাচ্ছে, এতক্ষণ আড্ডা মারার পর সুমিতা বেরোচ্ছে। সাবধানে যাও, আর বেশি করে অর্ডার করো, কিচেন খোলা আছে। নিশ্চয়ই বিশাল, তুমি নিশ্চিন্ত থেকো একদম। বেশি করে আমার তরফ থেকে তো আর হোল কলকাতা থেকে আমি চাই যে ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমার কাছে আসুক অর্ডার। না সত্যি এত সুন্দর ফুড, অর্ডার নিশ্চয়ই আসবে, অনেক উন্নতি করবে তোমরা। ঠিক আছে, আজকের মতন আসি। ওদেরকে ছেড়ে আমার ম্যাডামকে নিয়ে বেরিয়েছি, যেখানে একটু করবো, ঘুরবো, একটু কিছু খাবে, কিছু খাইয়ে দিই, ফাটাফাট ওখানে বাড়ি যেতে হবে, কারণ অনেক স্কুলের কাজ আছে, তাই তো? হ্যাঁ, অনেক কপি চেকিং করার আছে, স্কুলের অনেক কাজ আছে, ফাটাফাট ওখানে বাড়ি যাই, একটু ঘুরিয়ে দিই, তারপরে বাড়ি নিয়ে যাবো। এবার রিয়া এসছে ফুচকা খেতে আবার। তো আমরা ঘরে এসে গেছি ডাইরেক্টলি ফুচকা খাওয়ার পর, কারণ আর পারলাম না। যখন টাইমটা দেখলাম 9:38, আর আমাকে এতগুলো কপি, এই যে এতগুলো কপি 2 চ্যাপ্টার্স করে আমাকে এখন চেক করতে হবে। আমার মাথাটা খারাপ হলো, আমি বললাম চলো বাবা ঘরে, আমার কাজ আছে, কালকে আমাকে এইগুলো বাচ্চাগুলোকে আমাকে রিটার্ন ব্যাক করতে হবে। তো আমি আসলাম আর এই কাজ করছি। কি বলবো, কি অবস্থা। তার সাথে সাথে আমি বলতে চাইছি, এখনই আমি এন্ড করছি এই ব্লগটাকে আজকের জন্য। অতটা হয়তো কিছু ছিল না ব্লগটা, বাট তাও আমাদের লাইফটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, তাই আমরা যাই করছি, ছোট্ট হোক বড় হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানেই এন্ড করছি। প্লিজ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর সবাইকে খুশি রাখবেন। আর আমাদের সাথে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা বলবে কিছু তো করছি না, অ্যাটলিস্ট কিছু তো বলি আমি। ঠিক আছে, দিন রাত এক করে দিচ্ছি খেটে খেটে, কিন্তু রোগা হয়ে গেলাম, খেটে গেলে চোখ ঢুকে গেল, কিন্তু চ্যানেল মনিটাইজ হলো না। হ্যাঁ, ওইটাই খারাপ লাগছে। কোনো ব্যাপার না, ঠিক আছে, হয়ে যাবে, একদিন হয়ে যাবে, একদিন হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিন তো হবে। তো চলুন, তো আজকের ব্লগটা এখানেই শেষ। আর রিভিস হোম কিচেনে এখন 7টা-8টা আইটেম আজকে অ্যাড হয়েছে। চিকেনের 3টে আইটেম, রুটি 2টো আইটেম, আর পোহা কত 7টা, 2 রকম পোহা, ইয়েস 2 রকম পোহা সব অ্যাড করা হয়েছে। প্লিজ যান, চেক করুন।
available on Swiggy, Zomato and Magic Pay. Thank you so much. Good night.